আমাকে সাজা কেন দিল? গাড়ি পড়ে নাই, গাড়ির চেসিস নাম্বার নাই, গাড়ির নাম্বার প্লেট, গাড়ির মালিক নেই, আমাদের 15 জনের সাজা দিয়ে দিল। তারেক রহমানকে যে সাজা দিয়েছে, যে অরফানেজ ট্রাস্টের একটা মামলা, তারেক রহমান ম্যাডাম খালেদা জিয়ার চোখ দিয়ে দেখেনও নাই টাকা, ওটা টাকা না ওটা চেক না ওটা কি। তারেক রহমান যে অন্যায় করেছে তার সে লক্ষ কোটি গুণ অন্যায় করছে বর্তমান সরকার, লক্ষ কোটি গুণ। যেভাবে বলা হোক না কেন, এটার পেছনে রাজনীতি আপনারা খুঁজছেন এবং মনে করেন যে প্রধানমন্ত্রী তাকে নিয়ে আসার আগে তার বিচার কাজ শুরু হয় কিনা সেই হুমকিও আপনারা দিয়েছেন। এটা কিভাবে সম্ভব হবে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে ডিবিসির দেশ এবং দেশের বাইরে থেকে যে শ্রদ্ধা দর্শক মণ্ডল দেখছেন তাদের সশস্ত্র সালাম, বিজ্ঞ দুজন আলোচককে শুভেচ্ছা। অনেক দিন পর আসলাম, এই বছর প্রথম আসলাম। আমি সেকেন্ড হোমে ছিলাম, অনেক দিন আসতে পারি নাই। তাই সর্বপ্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই যে ঘূর্ণিঝড়ে আমাদের যে সমস্ত জনগণ মারা গিয়েছেন, পশু, গরু, হরিণ সহ মানুষের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, এগুলো সমবেদনা প্রকাশ করছি। আজকে আমি পরিষ্কার করে বলতে চাই, আমি তো সাজাপ্রাপ্ত আসামি, 4 বছরের সাজাপ্রাপ্ত আসামি। আমাকে কি করবে? আমাকে সাজা কেন দিল? গাড়ি পড়ে নাই, গাড়ির চেসিস নাম্বার নাই, গাড়ির নাম্বার প্লেট, গাড়ির মালিক নেই, আমাদের 15 জনের সাজা দিয়ে দিল। তারেক রহমানকে যে সাজা দিয়েছে, যে অরফানেজ ট্রাস্টের একটা মামলা, তারেক রহমান ম্যাডাম খালেদা জিয়ার চোখ দিয়ে দেখেনও নাই টাকা, ওটা টাকা না ওটা চেক না ওটা কি। সাজা দিলে হয়ে গেল। ম্যাডাম খালেদাকে সাজা দিয়ে গেছে, হয়ে গেছে। সাজা দেওয়াটাই তো অন্যায়। অন্যায়ভাবে ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমানকে সাজা দিয়েছে, সাজা দিয়েছে সেটাই তো অন্যায় করেছে। কিন্তু একটা মামলায় তো তিনি সাজাপ্রাপ্ত না, যে কটা মামলা দেয় একটার সাথে তুমি সম্পৃক্ত না। জি, ওনাকে গ্রেনেড হামলা মামলা জঙ্গিরা করেছিল, তাহলে পরে আওয়ামী লীগের সেই সময় ক্ষমতা ছিল, আওয়ামী লীগ তাহলে 21 আপনার রমনা বটমূলের ওই ইয়ের দায়িত্ব আওয়ামী লীগ নিক। নারায়ণগঞ্জ স্বামী উসমানের অফিসে 21 জন মারা গেল, সেটার দায়িত্ব নিক যেটা আওয়ামী লীগ করেছে। পল্টনের সিপিবির মিটিংয়ে কয়জন মারা গেল, দায়িত্ব নিক। যশোরের উদিসি মিটিংয়ে হামলা হলো 10-12 জন মারা, সেটা দায়িত্ব আওয়ামী লীগ নিক। নিবে আওয়ামী লীগ? আওয়ামী লীগ না নিবে তাহলে জঙ্গিরা হত্যাকাণ্ড সংঘটিত করেছে। হ্যাঁ, বিএনপি ক্ষমতায় ছিল, তবে ওইটা যদি তারা মুক্ত অঙ্গনে করতো তাহলে এই ঘটনাটা জঙ্গিটা ঘটাতে পারতো না। সেখানে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা ছিল। আপনি ওখানে কেন গেলেন? কার পরামর্শে গেলেন? হঠাৎ করে পরিবর্তন করলেন কেন? তারপরে ঘটনাটা অত্যন্ত দুঃখজনক। তার জন্য আমি এটা পৃথিবীর ইতিহাসে অন্যতম একটা খুব মানে কি বলবো, নারকীয় ঘটনাই বলবো। তো এই জন্য তারেক রহমানকে আপনি এখন ঘূর্ণিঝড়ের মধ্যে আপনি তারেক রহমান যে অন্যায় করেছে তার সে লক্ষ কোটি গুণ অন্যায় করছে বর্তমান সরকার, লক্ষ কোটি গুণ। তিনি অন্যায় না করলে তিনি দেশে কেন আসেন না? লক্ষ কোটি গুণ। উনি যে গিয়েছেন করলে মানে 16 বছর যাবত কেন দেশে, 17 বছর যাবত দেশে আসেন না কেন? উনি যখন গিয়েছেন তখন আপনারা গেছেন, উনি চিকিৎসার জন্য গেছেন। ওনাকে সরকার তাকে উপর থেকে ফেরতের মাথার কোমর ভেঙে দিয়েছে, তখন উনি গেছেন। তারপর থেকে উনি চিকিৎসাধীন ছিলেন। এরপর থেকে একটার পর একটা মিথ্যা মামলা তাকে সাজা দিচ্ছেন। এই সরকার এত পৈশাচিক সরকার, তার কারণে এসে নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর মতো মেরে ফেলবে তাকে, বিনা চিকিৎসা তাকে মেরে ফেলবে। যে সেই এরকম সাজা একের পর এক সাজা মিথ্যা তাকে দিতে পারে, সে কোন ভরসায়? আর বিদেশে আইন আছে, বিচার আছে। আজকে আমি দাবি করছি এই সরকারের আমলে চোর, ডাকাত, লুটেরা, অনৈতিক লোককে দিয়ে আপনি দেশ শাসন করতেছেন। এই বেনজির আহমেদ র্যাবের যখন ডিজি ছিল আজ কি কথা বলতেন এবং দেশের গণতন্ত্রকে ধ্বংস করছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। 14 সালে যে নির্বাচনটা হয়েছে, একতরফা নির্বাচন, সে তখন আপনার এখানে ইয়ে ছিল, কি বলে, মেট্রোপলিটন কমিশনার ছিল। 18 সালে নির্বাচন র্যাবের ডিজি ছিল এবং সেনাপ্রধান আজিজ সাহেব, বিজেপি যখন উনি ছিলেন, ডিজি ছিলেন, তখন উনি বলেছেন আমরা খালি বন্দুকগুলি নিয়ে ঘুরে বেড়ানোর জন্য, আমরা দরকার হলে মিছিল গুলি চালাতে প্রস্তুত আছি। এই সমস্ত লোকদের দেশ শাসন, যারা চোর, যারা অনৈতিক, যারা একদিনে যারা 4টা ফ্ল্যাট কেনে, লজ্জা করে না? সেই সমস্ত সরকারের আমলে সেই সমস্ত পুলিশ প্রশাসন দিয়ে আপনি তদন্ত করে মামলা সাজিয়ে সাজা দিয়ে বেড়া দেশের মানুষ মেনে নেবে সেটা। আজকে আমি মনে করি নুরিওকে যেমন ধরে নিয়ে গেছিল ওয়ান্ডা নুরিওকে, সেই স্বৈরা শাসক, আজকে এই সরকারকে তো সেই আন্তর্জাতিক আদালতে তাদের বিচার হওয়া উচিত। এটা গণতন্ত্রকে ধ্বংস করেছে। সেটা যখন আসবে তখন গণতন্ত্রকে ধ্বংস করেছে। তাদের মুখে এই কথা সাজে না। কিন্তু আপনার মনে হয় যে তাদের মুখে এই কথা সাজে না? সরকার যে উদ্যোগ নিতে চাইছে সেটাতে তারা পারবে না। আমি সরকারকে চ্যালেঞ্জ করছি। কেন পারবে না? আমি চ্যালেঞ্জ করছি, ওনাকে আনতে পারবে না। কি কারণে? এই সরকারের নৈতিকতাই নাই তো। না, নৈতিকতা প্রশ্ন তো আলাদা, আইনের প্রশ্ন আলাদা। আইনের প্রশ্ন, এই যে সরকার অনৈতিকভাবে, এই সরকারই তো সরকার না। পৃথিবীর ইতিহাসে আপনি দেখেন তো, আওয়ামী লীগের গঠনতন্ত্র, এখানে মমতাজ সিনিয়র মানুষ, ভদ্রলোক, আওয়ামী লীগের গঠনতন্ত্র আছে
জাতীয় সংসদ নির্বাচনে একজনকে মনোনয়ন দেওয়া হবে, সবাই তার নির্বাচন করবে, যারা নির্বাচন করবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কে বিদ্রোহী প্রার্থী হলে তাকে বহিষ্কার করা হবে। এটা কি দেখলাম আমরা? কি দেখলাম? একজনকে নমিনেশন দিল আর সব বলে দাঁড়িয়ে যাও, এটা হয় কোনো দিন? আবার সে আইন তো রয়ে গেছে ওখানে, আওয়ামী লীগের সংবিধান সংশোধন করেনি। আবার দেখেন, শেষ করে দেন, আবার দেখেন উপজেলা নির্বাচন হচ্ছে, তারাই আইন পাশ করলো কি দলীয় প্রতীকে নির্বাচন হবে, আইন কিন্তু আছে। এখন আবার এখানে বললো না দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হবে। কি দেশকে তামাশার দেশ? একে তামাশা যা ইচ্ছে তাই করবে? একটা পরিবারের ভিতরে তো গার্জিয়ান ইচ্ছা করে তামাশা করতে হবে, কোন তামাশা চলতেছে? সেই সরকারের নৈতিক কোনো অধিকারই নেই। তারেক রহমানকে ধরে আনা তো দূরের কথা, এই সরকার যে অন্যায় অপকর্ম করে যাচ্ছে দেখেন, লজ্জা করে, তারা লজ্জা থাকা উচিত। তারেক রহমানকে ধরে আনতে, তারেক রহমান লন্ডন থেকে কথা বলছে, নির্দেশনা দিচ্ছে, তার কথা মতো আওয়ামী লীগ তার 5 জন 6 জনকে স্বতন্ত্র পাথে দাঁড়িয়ে দিল, তারপর 3%, 5%, 7%, 10%, 12% বেশি ভোট কেন্দ্রে যায় নাই। এটা যে ভোট কেন্দ্রে যায় নাই এবং অনৈতিক, অনেকগুলি কেন্দ্রে 100% করে ভোট কাস্ট করেছে। রাজনৈতিক প্রক্রিয়ার সাথে তারেক রহমানের আনতে পারা না আনতে পারার জায়গাটা, আনতে পারা না আনতে পারার কারণ আছে। তারেক রহমান তো এখন আপনার বাংলাদেশের নাগরিক না, তো মানে নাগরিকত্ব পাসপোর্টের কিছু তো হয় না। এখন একজন বাংলাদেশের নাগরিক, একজন বাংলাদেশের নাগরিক তিনি নন। একজন বাংলাদেশের নাগরিক না হয়ে তিনি বাংলাদেশের রাজনীতিতে আসবেন, তিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন। হ্যাঁ অবশ্যই। কিভাবে? ইরানের ইয়ে ছিল না? আচ্ছা, ভিনদেশী একজন যে তার পাসপোর্ট সাসপেন্ড করেছে পর্যন্ত তার নিজের ভালোর জন্য, তিনি বাংলাদেশের রাজনীতিতে খুব বড় ধরনের জায়গা পাবেন আপনারা মনে করেন? অবশ্যই। তারেক রহমান এই বাংলাদেশে না, এই পৃথিবীতে এখন অন্যতম সে জনপ্রিয় নেতা। অন্য আজকে নির্বাচন হোক, আজকে নির্বাচন হলে আওয়ামী লীগ কয় % ভোট পাবে এর তো প্রমাণ হলো। এই যে পৃথিবীতে কেমন করে জনপ্রিয় নেতা সেটাও নিশ্চয়ই আমি আপনার কাছে শুনতে আসব। তার প্রমাণ হলো আমরা জাতীয় সংসদ নির্বাচনে একাধিক প্রার্থী দাঁড় করিয়ে 10% বেশি ভোট কেন্দ্রে যায় নাই, আমরা তো বাধা দিতে যাইনি। এই যে পৌরসভা উপজেলা নির্বাচন হচ্ছে, সেখানে 10-15% ভোট কাস্ট হচ্ছে না, কার কারণে? তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশের যে ঐক্যজোট গড়ে উঠেছে, ডান বাম সব মিলে, তার কারণে তার আবেদনে সাড়া দিয়ে আজকে বাংলাদেশে মানে ভোট কেন্দ্রে যাচ্ছে না। এটাই মানে ডান বাম ইসলামের প্রতি সবাই তারেক রহমানের পক্ষে। অবশ্যই তো, বিএনপির সাথে তারা আছে তো, যে কারণে তারা ভোট কেন্দ্রে যাচ্ছে, নিয়ে থাক না ভোট কেন্দ্রে 20% ভোট নিয়ে। কোথাও আদর্শগতভাবে বা আন্দোলনের কোনো ইস্যু যদি মিলে যায় তাহলে সবাই আসলে তারেক রহমানের পক্ষে থাকে, এমন ব্যাপারটা আছে তো। এখানে জোর করে শুনেন, একটা বাড়িতে ডাকাত যখন যায়, তার বৈধ সম্পদ কিন্তু ডাকাত করে নিয়ে চলে আসে, বাড়ি আর কিছু করা থাকে না। এখন বাংলাদেশের মানুষের উপরে একটা ডাকাত সরকার বসে আছে, যারা ভোট চুরি করে, ভোট ডাকাতি করে, মানুষকে ভোট দিতে দেয় না। বিএনপির মতো একটা সংগঠনের এই যে অনেক কিছু অতিরিক্ত বুদ্ধিজীবী আছে না, তেজস্ক্রিয় বুদ্ধিজীবী, বিএনপি নির্বাচন না আসলে কি করবে সরকার? আরে 28 তারিখ থেকে অফিস বন্ধ করে দিল বিএনপির, 28 তারিখ থেকে বিএনপি অফিস বন্ধ করে দিয়ে, তালা লাগিয়ে দিয়ে, সতেরো পুলিশ দিয়ে পাহারা দিল। কোথায় ফর্ম বিক্রি করবে, কে ফর্ম বিক্রি করবে, কে সাক্ষাৎকার নেবে, কে নমিশন দিবে, তার কোনো হিসাব নাই। আমরা নির্বাচনের প্রসঙ্গটা একটু পরে আসি। আমরা